আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ নাম্বার 8 এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কি সেটা? সেটা হলো এই যে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের সাথে একটু আমি বলে নেই, এর আগে কিন্তু আমরা তোমাদের ক্লাস 7 ইংলিশ গ্রামারের অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তোমরা যদি না দেখে আসো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করবে। প্লেলিস্টে গেলেই তোমরা এই ক্লাসের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। পূর্বের ভিডিওগুলো যদি তুমি ধারাবাহিকভাবে দেখো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার জন্য বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আমরা রিকমেন্ড করি যে তোমরা দ্রুত সময় করে আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করে তোমার ক্লাসের সকল ভিডিওগুলো পূর্বে যেগুলো করা হয়েছে সেগুলো দেখে এসে বর্তমান ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে ইংলিশ গ্রামারটা বোঝা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। দেখো অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কি কাজ করে, অ্যাডভার্বের কাজটা কি, সেন্টেন্সে অ্যাডভার্বের কাজটা কি। এবার বলতে পারো যে ভাইয়া অ্যাডভার্ব সম্পর্কে আপনি যাই বলেন এগুলো কি আমাদের পরীক্ষার সময় কাজে লাগবে? হ্যাঁ, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এখন তোমাদের সাথে আমি বেসিক গ্রামার নিয়ে আলোচনা করছি। যখন আমরা গ্রামারের তোমাদের সিলেবাস শেষ অবধি পর্যন্ত আমরা যখন শেষ করে যাব, অর্থাৎ যেই টপিকগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার বা অর্ধবার্ষিক পরীক্ষা অবধি পর্যন্ত আছে, এগুলো শেষ করার পর যখন আমরা মডেল কোশ্চেনে চলে যাব তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে এই গ্রামারের বেসিক গ্রামারের অংশটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই বেসিক গ্রামার যদি না জানো তাহলে কিন্তু মডেল কোশ্চেনে গেলে ফিল ইন দ্য গ্যাপ এবং বিভিন্ন যে ইগুলো আছে, কোশ্চেনগুলো আছে, সেগুলো কিন্তু জানতে বা আনসার করতে অবশ্যই তোমাকে কিন্তু এই গ্রামারের বেসিক পার্টটা খুবই প্রয়োজন পড়বে। তাই আমরা চাচ্ছি যে আগে তোমাদের সাথে বেসিক গ্রামারটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আমরা মডেল কোশ্চেনে যাব। তখন যাতে মডেল কোশ্চেনটা আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারি এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, ভালো যেন আমরা একটা প্রিপারেশন নিতে পারি। এই জন্য আমরা চাচ্ছি যে যাতে করে তোমরা কি করতে পারো, অ্যাটলিস্ট প্রথম সেমিস্টার থেকেই ভালোভাবে তোমরা কি করতে পারো, ইংলিশটা একটা ভালো একটা মার্ক ক্যারি করতে পারো, বিশেষ করে ক্লাস 7 এর ইংলিশ গ্রামারে। এজন্যই তোমাদের সাথে বেসিক আলোচনাগুলো আমাদের করা হচ্ছে। দেখো অ্যাডভার্ব, এর আগে আমরা ভার্ব শিখেছি। ভার্ব কি করে, সেন্টেন্সে কি করে, অ্যাকশন করে এবং সেন্টেন্সের কি বা সেন্টেন্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এবার অ্যাডভার্ব সেন্টেন্সে কি করে সেটা আমরা শিখব। লুক এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। আগে আমরা কি করব, এই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা মার্ক করব, তারপর ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে সেন্টেন্সে অ্যাডভার্বটা কিভাবে ফাংশন করে। ওকে, দেখো হি গোস টু হিজ স্কুল রেগুলারলি। দেখো এই যে এখানে কি, সে প্রতিনিয়ত বা প্রতিদিন সে কোথায় যায়, স্কুলে যায়। দেখো উই রিয়েলি এনজয় আওয়ার পিকনিক, আমরা কি করেছিলাম, আমাদের পিকনিকে আমরা খুবই এনজয় করেছিলাম। তারপরে দেখো সাম স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড, আর কিছু স্টুডেন্ট কি করছে, ফিল্ডে খেলা করছে। তারপর দেখো কাম এন্ড মিট আস নেক্সট উইক, দেখো গত সপ্তাহে আমরা কি করব, তুমি এসো আমরা কি করব, আমরা নেক্সট উইকে তোমাদের সাথে কি করব, কি সাক্ষাৎ করব নাকি, গত না কিন্তু সামনের সপ্তাহে। এরপরে দেখো জামিল বলছে ডু ইউ অফটেন ভিজিট ইয়োর কি গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, তুমি কি মাঝে মাঝে তোমার গ্র্যান্ডমাদারকে ভিজিট করো বা তাদেরকে দেখতে যাও। ওকে, এই যে অফটেনটাকে আমরা ফাইন্ড আউট করলাম। তারপর দেখো আসিফ ইয়েস আই ডু, আমি যাই, আই ভিজিট হার কি ফ্রিকোয়েন্টলি, দেখো প্রতিনিয়ত। এই যে এখানে দেখো ফ্রিকোয়েন্টলি কিভাবে ফাংশন করে সেটা দেখাবো। জ্যোতি কি বলছে, ক্যান ইউ প্লিজ সাপ্লাই আস উইথ মিল্ক ডেইলি, দেখো এই যে এখানে কি, তুমি কি আমাদেরকে দয়া করে প্রতিদিন কি মিল্ক সাপ্লাই করতে পারো। তারপর দেখো মিল্কম্যান বলছে নো ম্যাডাম আই ক্যান গিভ ইউ মিল্ক ওনলি টুইস আ উইক, অর্থাৎ আমি সপ্তাহে 2 দিন আপনাকে দুধগুলো দিতে পারবো বা মিল্ক গুলো দিতে পারবো। দেখো এই যে আমি মার্ক করলাম এবং ওরা আন্ডারলাইন করেছে, এগুলো দ্বারা তুমি কি বুঝতে পারো, এগুলো তোমার কাছে কি মনে হয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি অ্যাডভার্ব। ওকে, প্রত্যেকটাই কি অ্যাডভার্ব। এবার আসো যে এখানকার ইগুলো আমরা দেখবো যে এখানে ওরা কিভাবে দিয়েছে তোমাদেরকে। দেখো দিস আর অল অ্যাডভার্ব, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে এগুলো সবগুলোই কি অ্যাডভার্ব। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো হোয়াট হোয়াট দ্য মডিফাই, এই ওয়ার্ডগুলো কি কি মডিফাই করেছে।
কোনটা কোনটা, এই যে মিল কি বলছে ডেইলি, দেখো এই ডেইলিটা কাকে মডিফাই করে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে বলো তো। হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তোমাদেরকে আগে জিজ্ঞাসি যে অ্যাডভার্বটা কাকে কাকে মডিফাই করে এবং এই শব্দগুলো সেন্টেন্সের কাকে মডিফাই করছে। এই সেন্টেন্সের ভিতরে কিন্তু নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, রাইট? অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, কিন্তু বিশেষত অ্যাডভার্ব কাকে মডিফাই করে সেটা আমরা দেখব। ওকে, এখান থেকে আমরা শিখে নেব যে অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সের ভিতরে অন্য অন্য কোন পার্টস অফ স্পিচ কে কি মডিফাই করে সেটাও আমরা এখান থেকে দেখে নেব। এই যে এখানে আসো, দেখো অ্যাডভার্ব ইউজুয়ালি মডিফাই ভার্ব, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। বাট দে অফটেন মডিফাই অ্যাডজেক্টিভ, কিন্তু দে অফটেন সে মাঝে মাঝে আবার কি করে, প্রায় মডিফাই অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। ওকে, তার মানে কি আমরা এখান থেকে যেটা শিখতে পারি যে বাট দে অফটেন মডিফাই অ্যাডজেক্টিভ, আর কি করে কি সে আবার মডিফাই করে বা রিফার করে কাকে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভকে। তারপরে দেখো নাউন এবং নাউনকে, আদার অ্যাডভার্ব এবং অন্য অ্যাডভার্বকে, অ্যান্ড উল ফ্রেজ অর কি সেন্টেন্স, অথবা অন্য কোনো ফ্রেজকে অথবা সেন্টেন্সকে। এইবার তোমাদেরকে আমি একটা একদম ইজি ভাবে বলে দেই, সেটা যদি একটু মাথায় যদি ধরে রাখতে পারো তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাডভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার, তাই না? 8 প্রকারের ভিতরে অ্যাডভার্ব হলো একটা প্রকার। অ্যাডভার্ব সাধারণত, অ্যাডভার্বের মূলত কাজ, বেসিকলি যে কাজ সেটা আগে বলবো। বেসিকলি তার কাজ হলো ভার্বকে মডিফাই করা, অর্থাৎ ভার্বকে সিকোয়েন্স করা, ভার্ব কি করছে না করছে এবং ভার্বকে অ্যাকশন করা, বা ভার্বকে দোষ গুণ বা ভার্বের অবস্থাকে নির্ণয় করে কে? এই অ্যাডভার্ব। ওকে, ধরতে পারো যে ভার্বকে চেক আপ দিয়ে রাখে কে? অ্যাডভার্ব। এবার আসো যে অ্যাডভার্ব শুধু যে ভার্বকেই মডিফাই করে তা না, এটা হলো তার স্বভাবজাত চরিত্র। এরপরে আসো তার এক্সট্রা কিছু কারিকুলাম আছে, অ্যাডভার্ব সেন্টেন্সের ভিতরে কাজ করে থাকে। কি করে থাকে? সে আবার ভার্বের পাশাপাশি আবার কি করে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। শুধু অ্যাডজেক্টিভকে না, অ্যাডজেক্টিভ এবং নাউনকেও সে কি করে থাকে, মডিফাই করে থাকে। তারপরে দেখো সে আবার আরেকটু এক্সট্রা অর্ডিনারি করে, সেটা আবার কি, সে অ্যাডভার্ব, নিজে অ্যাডভার্ব, আবার সে সেন্টেন্সের অন্য অ্যাডভার্বকেও কি করে, মডিফাই করে। ওকে, তাহলে দেখো সোজা কথায় যদি আমি তোমাদেরকে বলি তাহলে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব বেসিক্যালি ভার্বকে মডিফাই করে এবং পার্টস অফ স্পিচের অন্য সবাইকেই সে মডিফাই করতে পারে। ওকে, যেটা অ্যাডভার্বের ভিতরে আছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ভার্ব এর ভিতরে নেই, কারণ অ্যাডভার্বটা সবচেয়ে বেশি পার্টস অফ স্পিচকে মডিফাই করে। অ্যাডভার্ব দেখো কয়টাকে করে, দেখো একে সে করতেছে কাকে, একে সে নাউনকে মডিফাই করতেছে, তারপরে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, তারপরে সে ভার্বকে মডিফাই করতেছে, তারপর সে নিজে অ্যাডভার্ব হয়ে আবার নিজেই অ্যাডভার্বকে মডিফাই করতেছে সেন্টেন্সের ভিতর। তার মানে কি সে মোটামুটি 4 থেকে 5টা পার্টস অফ স্পিচের, কাইন্ডস অফ পার্টস অফ স্পিচের এগুলোকে কি করে, মডিফাই করে। তাই ধরতে পারো যে অ্যাডভার্বটা ধরাটা কিন্তু খুবই কঠিন এবং খুবই এটা যদি ধরতে পারো তাহলে কিন্তু সেন্টেন্সের ম্যাক্সিমাম ইগুলোকে, পার্টস অফ স্পিচকে তুমি ধরতে পারবে। তাই একটু অ্যাটেনশন দাও, এই যে এখানে আমি তোমাদেরকে एग्जांपल দেখালেই তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে এটা ফাংশন করে। দেখো সিট কোয়াইটলি, দেখো এই যে কোয়াইটলিটা কি, কোয়াইটলিটা হচ্ছিল তোমার কি, অ্যাডভার্ব। এবার দেখো টু মডিফাই ভার্ব সিট, এই যে সিটটা কি, সিটটা হচ্ছিল ভার্ব, রাইট? এই যে তাহলে কি ভার্বকে মডিফাই করলো। ওকে, তারপরেরটা দেখো কি, সৈয়দ was rather quiet, সৈয়দ was rather quiet, এই যে রাদারটা কি, রাদারটা হচ্ছিল অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব, এবার দেখো এখানে দেখো টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কোয়াইট, এখানে কাকে মডিফাই করলো, এই যে কোয়াইট, এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। ওকে, আমরা কিন্তু উপরে দেখেছি কাকে কাকে সে মডিফাই করতে পারে। তারপর দেখো the event seemed to go by incredibly slowly. ওকে, incredibly slowly, এখানে দেখো টু মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব, এই যে স্লোলি, এই স্লোলি কে মডিফাই করতেছে। কি বলছিলাম যে কি করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তারপরে সে কি করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তারপর আবার সে সেন্টেন্সে নিজেই অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। এটা কি অ্যাডভার্ব না? ইনক্রেডিবিলিটি, এটা কি অ্যাডভার্ব, কিন্তু সে আবার এই যে স্লোলি, এই যে দেখো সে আবার নিজের
অ্যাডভার্বকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডভার্ব কোন সেন্টেন্সের ভিতরে যদি অন্য অ্যাডভার্ব থাকে তাকেও সে কি করে মডিফাই করতে পারে। এরপর দেখো ইট টেকস কোয়াইট আ লট অফ courage টু জাম্প ফ্রম দ্য প্ল্যান। দেখো এখানে কাকে মডিফাই করছে, এই কোয়াইটটা কাকে মডিফাই করছে, দেখো টু মডিফাই আ নাউন ফ্রেজ, কোথায় নাউন ফ্রেজ আছে দেখো আ লট অফ করেজ, এই যে আ লট অফ করেজ, এই যে একে কি করেছে সে মডিফাই করেছে, কে করেছে এই যে অ্যাডভার্বটা একে মডিফাই করছে। আগেই বলেছিলাম নাউন ফ্রেজকেও সে মডিফাই করে, সেটাই কিন্তু এই যে আ লট অফ করেজ এখানে কিন্তু নাউনকে মডিফাই করেছে, নাউন ফ্রেজকে মডিফাই করেছে। তারপর দেখো আই এম গোয়িং ফর আ রান later so I don't want to eat anything now, এখানে দেখো টু রিফার দ্য হোল ক্লুজ I am going to for a run, এখানে কি এই পুরো ক্লুজটাকে সে কি করছে মডিফাই করছে, এই যে পুরো ক্লুজটাকে মডিফাই করছে। তাহলে দেখো যে এটা কিভাবে মডিফাই করতেছে, সেন্টেন্সে কতগুলোকে সে মডিফাই করে না। দেখো তারপর দেখো পার্সোনালি আই ডোন্ট লাইক দ্য প্ল্যান্স, দেখো টু মডিফাই দ্য হোল সেন্টেন্স, এই যে আই ডোন্ট লাইক দ্য প্ল্যান একদম পুরো সেন্টেন্সকে সে মডিফাই করছে। দেখছো এক্সাম্পল থেকে তোমাকে এটা স্পষ্টভাবে আমি বলতে পারি এবং তুমি মাথায় এই কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নিতে পারো যে অ্যাডভার্ব কতগুলোকে মডিফাই করে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, তারপর কি নাউন ক্লুজকে মডিফাই করতে পারে, কি একটা ক্লুজকে মডিফাই করতে পারে, তারপরে কি নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব হয়ে আরেকটা সেন্টেন্সের অন্য অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তারপরে কি করতে পারে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে। তাহলে একটু যদি এই স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারো, এই স্ট্রাকচারটা যদি তুমি যদি একটু ভালোভাবে যদি বুঝে নিতে পারো, তাহলে কিন্তু অ্যাডভার্বের ফাংশন এখানেই শেষ। ওকে, তুমি খুব সহজেই বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু অনেকটাই তোমার বোঝাটা সহজ হবে, ফিল ইন দ্য গ্যাপটা পূর্ণ করা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া এই জায়গা আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তোমাদের জন্য একটু আমি বলে দেই, তোমরা অনেকেই বলো যে ভাই আমি বুঝতে পারিনি, আসলে তুমি কোথায় বুঝতে পারো না, পুরো ভিডিওটা যদি না বোঝো তাহলে সেটাও বলতে হবে যে ভাই পুরো ভিডিওটাই আমি বুঝতে পারিনি, তাহলে তোমার জন্য রিপিট করে আমি ভিডিওটা আপলোড করব। আর যদি মনে করো যে স্পেসিফিকলি এই জায়গাটায় আমি বুঝতে পারিনি, তাহলে তুমি ওই জায়গাটা আইডেন্টিফাই করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা তুমি এই চ্যানেলের কি কমেন্টসে তুমি কমেন্ট করে পারো, ঠিক আছে। কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আর একটা কথা তোমাদেরকে যেটা আমি বারবারই বলে থাকি, তোমরা যদি কেউ আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।